এরপরে দেখো প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি যথার্থ? এটা তো ঘড়ির কাঁটার দিকে আর কি। হ্যাঁ, এর কোনটা উত্তর হবে বলো? দেখো এটা একবার আছে উপরে, তারপরে আছে নিচে, তারপরে আবার আছে উপরে। এবার কোন দিকে হওয়া উচিত বলো তো? নিচে। ডি নাম্বার। নিচে হওয়া উচিত। তার মানে কোনটা উত্তর হবে বলো তো? ডি। ডি। হ্যাঁ, ভালো করে বলো কোনটা হবে? ডি। এই যে তোমার গোল্লা একবার আছে উপরে, গোল্লা নিচে, গোল্লা আবার উপরে, গোল্লা আবার কোথায়? নিচে। এখন দেখো তুমি গোল্লাটা কিরকম দেখতে, গোল্লাটা দেখো। এই যে এখানকার গোল্লাগুলো দেখো আর এই এ গোল্লাটা দেখো। নাম্বার। তাহলে এ নাম্বারটা হবে, তাই না? এ হবে। দেখছো, তোমার চোখের পরীক্ষা এখানে। দেখো এটা তো খুবই সিম্পল। ফাইন্ড the serial number of the figure and the answer pattern which fits into the empty. দেখো এখানে বল কোনটা, এখানে দিলে এই জিনিসটা পুরোটাই গোল হবে। বলো, খুবই সিম্পল। এ নাম্বার। হ্যাঁ, এ নাম্বারটা এটা তো দেখলেই টের পাওয়া যায়, তাই না? তুমি তো ইংরেজিটা বলো না ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন আসলে যদি এক্স পুলিটি 10 আচ্ছা 10 কি জানি হয় আরপিএম গতিতে ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরে, তাহলে ওয়াই পুলিটি কোন দিকে এবং কত গতিতে ঘুরবে? আচ্ছা দেখো, দেখো এই যে এটা মনে করো পুলি, এটা যদি এদিক দিয়ে ঘুরে, যদি এইটা এদিক দিয়ে ঘুরে, তাহলে এইটা কোন দিক দিয়ে ঘুরবে বলো তো? এটা এদিক দিয়ে ঘুরবে না? এইটা যদি এদিক দিয়ে ঘুরে, তাহলে এইটা এদিক দিয়ে ঘুরবে না? কারণ এইটা এদিক দিয়ে ঘুরতেছে আর এইটা কি এদিক দিয়ে ঘুরতেছে, তাই কিনা বলো? তাহলে যদি ধরো এইটা এদিক দিয়ে ঘুরে, তার মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে বলো তো? এদিক দিয়ে যদি ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। আচ্ছা, ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, এইটা যদি এদিক দিয়ে যায়, তার মানে হচ্ছে কি এইটা এদিক দিয়ে যাবে, যাওয়ার পরে এটা যদি এদিক দিয়ে যায়, তাহলে এইটা আবার এদিক দিয়ে যাবে, তাহলে এইটাও কোন দিকে ঘুরে বলো তো? এইটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। আচ্ছা এখন দেখো, এইটাও তো ছোট, এইটাও তো ছোট। হ্যাঁ, ঘড়ির কাঁটার দিকে যদি এইটা যে গতিতে ঘুরবে, এইটাও কি একই গতিতে ঘুরবে নাকি এটা থেকে এটা জোরে ঘুরবে? একই গতিতে ঘুরবে, তাই না? ধরো তুমি তো এটাকে ঘোরাচ্ছ, এক্স এর ভিত্তিতে ওয়াই কে তুমি ঘোরাচ্ছ, তাই না? তার মানে এইটাও যে গতিতে ঘুরবে এইটাও কিন্তু এক গতিতেই। তাহলে ঘড়ির কাঁটার দিকে কি কেমনে ঘুরবে বলো তো? সমান গতিতে। কিন্তু এটা যদি বড় থাকতো, এটা যদি বড় থাকতো, তাহলে এটা জোরে ঘুরতো নাকি আস্তে ঘুরতো বলো তো? জোরে ঘুরতো। তাহলে এটা জোরে ঘুরতো, তাই না? এটা কমন সেন্স বলে দেয়, আমরা সাইকেল দ্বারা চালাই। আবার যদি এটা ছোট থাকতো, এটা যদি ছোট থাকতো, তাহলে এটা জোরে ঘুরতো না আস্তে ঘুরতো? আস্তে ঘুরতো। তখন আস্তে ঘুরতো, তাই না? আচ্ছা, এটা কমন সেন্স, কমন কিছু নাই, কমন সেন্স। আচ্ছা, এরপরে আসো আমরা একটু দেখি তারপরে যাওয়া যায়। একটি বানর, তোমাদের কথা বলা হয়েছে এখানে। একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠেছে। ভালো কথা। 1 মিনিটে 4 ফুট ওঠার পরে পরের মিনিটে 3 ফুট নিচে নেমে যায়। তাহলে বাসটি যদি 20 গজ হয়, এর শেষ প্রান্তে উঠতে কত সময় লাগবে? আচ্ছা বলো তো, তুমি আগে বলো যে 20 গজ সমান কত হচ্ছে ফুট? 3 ফুটে তো 1 গজ, তাই না? তাহলে 20 গজ সমান কত ফুট? 60 ফুট। 60 ফুট, তাই না? এখন তুমি জাস্ট একটা নরমাল বিষয় চিন্তা করো, এটা মনে করো একটা বাস। এখন সে কি করে, 4 মিটার উপরে উঠে তারপরে 3 মিটার কি নিচে নেমে যায়। তার মানে 2 মিনিটে তার আসলে আলটিমেট সে উঠতে পারে কত মিটার বলো তো? 1 মিটার। 2 মিনিটে সে 1 মিটার উঠতে পারে, তাই না? তাহলে একটি বানর তৈলাক্ত বাসবে, বাসটি 20 গজ, তার মানে দেখো 60 ফুট সে উঠে, তাই না? এখন তুমি চিন্তা করো, বানরটি শেষ মিনিটে, শেষ মিনিটে যে 4 ফুট উপরে উঠে, সে কি আর নিচে নামে বলো তো? লাস্ট মিনিটে কি আর নিচে নামার দরকার হয় তার? না। তাহলে বলো, তাহলে আমরা এখন হিসাব করবো কি 60 থেকে 4 বাদ দাও, তাহলে কত ফুট? 56 ফুটের হিসাব তুমি করো। তাহলে দেখো প্রতি 2 মিনিটে সে কয় ফুট করে উঠতে পারে বলো তো?
প্রতি 2 মিনিটে 1 1 ফুট করে উঠতে পারে। তাইলে তুমি এখন হিসাব করো 56 ফুট উঠতে তার কত সময় লাগবে? 112 মিনিট। 56 ফুট উঠতে কিন্তু তার সময় লাগবে হচ্ছে 112। কিন্তু সে উঠছে তো 60 ফুট। তার মানে যে শেষে যে সে একবারে 4 ফুট উঠছে সে কিন্তু আর নামে নাই, তাই না? তাহলে এই যে 112 আর লাস্ট মিনিটে হচ্ছে 4। তার মানে মোট কত সময় লাগছে বলো তো? 12 12 আর 1 13। 13 113। এটা বোঝো না, এরকম আছো? হ্যালো? জি ভাই, বুঝছো না এটা? বুঝছি ভাই। তাহলে তোমাকে শেষেরটার হিসাব বাদ দিতে হবে। বাদ দিয়ে তারপরে বাদবাকি হিসাবগুলো করতে হবে। আচ্ছা আসো তাহলে আমরা একটু কাজ করি, আরেকটা প্র্যাকটিস করার চেষ্টা করি। দেখো, এইটা মনে করো একটা বাঁশ। হ্যাঁ, একটি বানর 92 ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশ। তার মানে বাঁশটার মোট উচ্চতা কত? 92 ফুট। বানরটি প্রথম মিনিটে, অর্থাৎ প্রথম মিনিটে 12 ফুট উপরে ওঠে, দ্বিতীয় মিনিটে 8 ফুট নিচে নামে। তাইলে বলো সে 2 মিনিটে কয় ফুট উঠতে পারে? ওঠানামা মিলে 4 ফুট। 4 ফুট, তাই না? বাঁশের মাথায় উঠতে বানরের কত মিনিট লাগবে? ওই আগের মতোই তুমি এখানে হিসাব করে এটাকে আগে নামায় দিয়ে দাও। সে হচ্ছে লাস্ট মিনিটে, অর্থাৎ একদম লাস্ট মিনিটে সে কত ফুট উঠবে বলো তো? 8। লাস্ট মিনিটে কিন্তু সে 8 ফুট উঠবে। আর কি নামবে বলো লাস্ট মিনিটে? না নামবে ভাই, না। 8। তার মানে তুমি 92 থেকে 8 বিয়োগ দাও, তাহলে কত হবে? ব্যাস 8 না 12? ও হ্যাঁ, সরি 12 হবে এটা। 92 থেকে তুমি যদি 12 বিয়োগ দাও তাহলে কত হবে? 80, তাই না? 80। এখন তোমার কাজ হচ্ছে 80 সাথে। তাহলে দেখো প্রতি 2 মিনিটে সে কতটুকু উঠতে পারে বলো তো? 4 মিনিট। 4 ফুট। তাহলে দেখো প্রতি 2 মিনিটে যদি 4 ফুট, তার মানে দেখো সে 1 মিনিটে কয় ফুট উঠতে পারবে তাইলে? প্রতি 1 মিনিটে সে তাহলে কত ফুট উঠে বলো তো? 2 ফুট উঠে। তাহলে দেখো 80 ফুট উঠতে তার সময় লাগবে কত? 40 মিনিট। 40 মিনিট। এখানে 40 মিনিট আর এই যে লাস্টের যে একসাথে 12 উঠতেছে এই 1 মিনিট। মোট কত মিনিট বলো তো? 40 মিনিট। 40 মিনিট। তার মানে তোমরা যে কাজটা করবা, লাস্ট মিনিটটাকে বাদ দিবা। লাস্ট মিনিটটাকে বাদ দিবা, দিয়ে এই যে এই অ্যামাউন্টের সাথে কি ওই লাস্ট মিনিটের যতটুকু উঠে ওই অংশটা বাদ দিয়ে তুমি হিসাব করবা। হিসাব করার পরে একটা ওই লাস্ট মিনিটটা যোগ করে দেবো। কথা কি বুঝতে পারছো আমার? জি ভাই। বুঝছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে অনেক? বুঝছি ভাই। আচ্ছা দেখো, মাথার উপর দিয়ে 2-4টা গেলে সমস্যা নেই। মিলির সামনে অতি চমৎকার একটি মেয়ের ফটোগ্রাফ রয়েছে। সে বলছে আমার বাবার একমাত্র সন্তান আমি, আর ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে। তাহলে ফটোগ্রাফটি কার বলো? মনে করো এটা একটা ফটোগ্রাফ। তো মিলির সামনে চমৎকার চেহারার একটি মেয়ের ফটোগ্রাফ। সে বলছে কি আমার বাবার একমাত্র সন্তান আমি। তার মানে মনে করো এই হচ্ছে ড্যাডি, ড্যাডির একমাত্র সন্তান হচ্ছে সে। হ্যাঁ, ধরো এই পি হচ্ছে ড্যাডির একমাত্র সন্তান। আর ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে। তার মানে এই মেয়েটির মা হচ্ছে আমার বাবার মেয়ে, যেটা একমাত্র সন্তান আমি। তার মানে দেখো এই মেয়েটি আমার কি হয়েছিল বলো? বোন। বোন আছে ভাই। বোন। মেয়ে হবে। আরে আমি তো একমাত্র মেয়ে, বাপের তো একমাত্র মেয়ে, তাহলে বোন কোথা থেকে আসলো? মিলির মেয়ে না? হ্যাঁ, মিলির মেয়ে। দেখো মিলির সামনে অতি চমৎকার একটা ফটোগ্রাফ আছে। সে বলছে আমার বাবার একমাত্র সন্তান আমি। হ্যাঁ, আর ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে। কথা কি বুঝছো? এটা আমারে হ্যাঁ, তোমার মেয়ে। তোমার নাম যদি মিলি হয় তাহলে সে তোমার মেয়ে, বুঝছো? মিলির মেয়ে। তাহলে এদের দুইজন সম্পর্ক কি? মা মেয়ে। মানে যার ফটো দেখতেছে সে তার মেয়ের ফটো দেখতেছে। আহ শূন্যস্থানের সঠিক এই সুডোকু। সুডোকু তো আসলে এটা দেখে লাভ নাই। আচ্ছা দেখো এইটা দেখো। এরপরে রাসের কিছু সহজ প্রশ্ন। এখানে আছে কি 3 4 2 81, 1 2 5 64। আচ্ছা তুমি একটা দিন চিন্তা করো তো, এই 81 কে কত দিয়ে বর্গ মানে রুট করলে 81 হয়? কত স্কয়ার করলে 81 হয়? 9।
9 9 81, তাই না? কত কে স্কয়ার করলে 64 হয়? 8টা 64 আর কত কে স্কয়ার করলে 169 হয়? 13 13 কে, তাই না? Good. এখন দেখো তো এখানে এই তিনটা 4 3 7 2 9 তাই না? এখানে 5 জি ভাই 5 2 7 একে 8 হচ্ছে, আর 8 64। এখানে 5 3 8, আর মোট লাগবে তাহলে কত বলো? 13 এখানে লাগবে 5, তার মানে এখানে কত হবে? 5 হবে, ঠিক আছে? তো এই সুডোকুগুলো তোমাদের একটু চিন্তা ভাবনা করতে, এটা সম্ভবত আমাদের সময় আসছিল, এগুলো একটু চিন্তা ভাবনা করে মিলিয়ে দিতে হবে। তোমাদের আবার জগন্নাথে মাঝে মধ্যে আইকিউ দিয়ে দিবে। এরপরে আসো আসো দেখো, একটি বড় বাক্সের মধ্যে 5টি বাক্স আছে, তার মানে মনে করো এটা একটা বড় বাক্স। এই বাক্সটার মধ্যে আরো কয়টা বাক্স আছে বলো তো? মনে করো 5টা বাক্স আছে, ঠিক আছে? তাহলে একটি বড় বাক্স, একটা বড় বাক্স, এটার মধ্যে আবার কয়টা আছে? 5টা বাক্স আছে, এবং প্রতিটির মধ্যে আবার 5টি ছোট ছোট বাক্স আছে। তার মানে এইটার ভিতরেও 5টা আছে, এটার ভিতরেও 5টা, এটার ভিতরেও 5টা, 5টা 5টা। তাহলে মোট কতগুলো বাক্স আছে? তাহলে দেখো এটা পুরোটাই একটা বাক্স না? 20টা ভাই তাহলে এটা পুরোটাই একটা 26টা ভাই প্লাস এর ভিতরে আরো কয়টা আছে? 5টা আছে, 5 প্লাস আবার দেখো এই প্রত্যেকটা 5টার ভিতরে আবার কি 5টা অষ্ট করে আছে, তার মানে 5 10 15 20 25, তাহলে এখানে হচ্ছে 25। তাহলে মোট কয়টা? 31। কনফিউজিং প্রশ্ন দেখছো? 20টা ওইগুলা ধরলে বুঝো নাই? আচ্ছা আমি তাহলে একটা তোমাদেরকে বলি। ধরো একটি বড় বাক্সের মধ্যে 7টা বাক্স আছে, এবং এর প্রতিটির মধ্যে আরো 6টা করে বাক্স আছে, তাহলে মোট কতগুলো বাক্স আছে বলো? একটি বড় বাক্সের মধ্যে কয়টা বাক্স আছে জানি? 7টা বলছি, তাই না? 50টি 50টি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা বাক্স, তাই না? এই 7টার মধ্যে আবার কয়টা করে? 6টা করে আছে, তাহলে 6 6 6 6 6 6 6, তাহলে এখানে কয়টা? 6 7 42, 42টা যোগ 1 2 3 4 5 6 7টা, 7টা যোগ বড় বাক্স, তাহলে কত হয়? 50 50। তাহলে যারা 50 উত্তর দিচ্ছে তাদেরটা কি মোটামুটি ঠিক আছে নাকি? জি ভাইয়া তাহলে বলো এইগুলো কি খুব বেশি কঠিন হয়ে যাবে নাকি তোমাদের জন্য? না ভাইয়া আচ্ছা, নাহিদ একটি কাজ 45 মিনিটে। আচ্ছা তোমাদের অঙ্ক গুলা কি দেখাবো? অঙ্ক দেখালে তো মাথা নষ্ট হবে। অঙ্ক বাদ দিই নাকি? জি ভাই দেন শুধু এই অঙ্কটাই বার দেখি। করতেন ভাই দেখে দেন আচ্ছা, অঙ্কগুলা শুধু দেখি। নাহিদ একটি কাজ 45 মিনিটে করতে পারে, আর সাব্বির ওই কাজটি 30 মিনিটে করতে পারে। তাহলে দুজনে একত্রে কাজটি কত সময় শেষ করতে পারবে? এটা খুবই সহজ ব্যাপার। একটি কাজ মনে করো নাহিদ করে কত? 45 মিনিট। তো ধরে নাও 45 মিনিট আর কি করতে পারে? আরেকজন করতে পারে হচ্ছে 1 ভাগ 30, তাই না? একবার 30 তাহলে এটা তুমি একটু হিসাব নিকাশ করো, এগুলো একটু দেখো তো ইয়া কত আসে? 10টা গো 90 এসে, তাই না? তাহলে 45 দুগুনি 90, আর হচ্ছে এখানে কত? 3 30 90, 3, তাহলে এখানে আছে 3, তাহলে এখানে হচ্ছে 5 আর হচ্ছে 90, তাহলে 5 90 এই কাটাকাটি করলে কত হয়? 5 8 8 5 40, হ্যাঁ, তার মানে হচ্ছে তোমার 18 করে আসে, তাই না? তার মানে দুইজনে মিলে যদি কাজটি করে তাহলে কত হয়? 18 মিনিটে শেষ করতে পারবে। 18 মিনিট হবে তাই নেই? এই টাইপের আর কোনো অঙ্ক আছে? আচ্ছা এটা পেয়ে গেছি। মিতা একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, আর রিতা সে কাজটা 15 দিনে করতে পারে। তাহলে তারা একত্রে মানে কাজটি কত দিনে শেষ করতে পারে? তাহলে মিতা কত দিনে শেষ করতে পারে বলো তো? 10 দিনে 10 দিনে আর রিতা পারে 15 দিনে 15 দিনে, তাই না? তাহলে আসো 15 আর 10 এখানে কি করতে হবে? 15 30 হবে, তাই না? 5 কেমন হয়? 30
তাহলে 30 দিয়ে 10 ভাগ দিলে কত হয়? 3 যোগ 15 দুগুণে 30 এখানে হচ্ছে 2। তাহলে হচ্ছে নিচে 30 উপরে হচ্ছে কত? 3 দিয়ে 5। তাহলে 5 6 30। তাহলে দুইজনে মিলে কত দিনে শেষ করতে পারবে বলো তো? 6 6 দিনে। 6 দিনে। ভাই এটা একটু বুঝে দেন 30টা 10 যোগ 15 বলে গেছি 30টা বোঝো নাই? এটা তো আমি বুঝাই দিতে পারবো না ভাই। এখন যদি এগুলো তোমাদের বুঝাই দেওয়ার মতো তো আর হয়নি। এটা তোমাকে আমি কেমন বুঝাই দিতে পারবো? লসাগু আমি তোমাকে কেমন ওটা গসাগু করলে না হয় 5 হয় না কতখানি হয়? লসাগু কি তুমি দুইটাকে যেন ভাগ করতে পারো এরকম কোন একটা জিনিস। এখানে 5 দিলে কি তুমি ভাগ করতে পারবে না? তোমাকে এখানে কত করতে হবে? 30 যদি দাও তাহলে দুইটাকে নিশ্চিত হিসেবে ভাগ করতে পারবে। ঠিক আছে? তাহলে 30 হলে তুমি তাহলে এটাকেও ভাগ করতে পারতেছো, এটাকেও ভাগ করতে পারতেছো। এটা তুমি একটু শিখে নিবে লসাগু। ঠিক আছে গেলে তো দিন শেষ হয়ে যাবে। এরপর দেখো একজন লোক এই অবস্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট, বাম দিকে 20 ফুট, বাম দিকে আবার 20 ফুট। আচ্ছা ধরো একজন লোক মনে করো এখান থেকে হাঁটা শুরু করছে। এটা মনে করো একটা এই অবস্থান, হ্যাঁ? এই অবস্থান থেকে কি করছে বলতো? এই অবস্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট। তার মানে ডান কোনটা বলতো? ধরে নাও এটা ডান দিকে। এইদিকে সে কতটুকু আসছে বলতো? 10 এইদিকে সে 10 ফুট আসছে, অথবা বাম দিকে। তাহলে এদিকে যদি যায় তাহলে বাম কোনটা হবে? উপরটা নাকি নিচেরটা? পশ্চিম দিকে সমান দেখো এইদিকে সে মুখ করে হেঁটে যাচ্ছে। মনে করো এইদিকে সে মুখ করে হেঁটে যাচ্ছে, তুমি এইদিকে হেঁটে যাচ্ছ, তাহলে তোমার ডান হাত কি এইদিকে হবে নাকি এইদিকে হবে? উপরে তাহলে উপরের দিকে। ডান হাত কি এইদিকে হবে না? তুমি এইদিকে নিচ মুখ দিকে করে হেঁটে যাও। ডান হাত নিচ দিকে এখন আমাদের দরকার কি? বাম। বাম দিকে, তার মানে উপরের দিকে হবে, তাই না? তাহলে সে উপরের দিকে কতটুকু আসছে আবার? 20 ফুট আসছে। তারপর বাম দিকে আবার 20 ফুট, তার মানে এই দিকে আবার কয় ফুট? 20 ফুট। সর্বশেষ সর্বশেষ বাম দিকে আবার 20 ফুট, সর্বশেষ এদিকে আবার 20 ফুট। তাহলে গিয়ে বি অবস্থানে দাঁড়ায়, তার মানে এই অবস্থান থেকে বি অবস্থানে দাঁড়ায়। তাহলে এ ও বি এর মধ্যকার দূরত্ব কত? এই তোমরা কমন সেন্স অ্যাপ্লাই করে বলো এই অংশের মধ্যে দূরত্ব কত? 10 ফুট। তাই না? কারণ এই যে এইদিকে তো 10 ফুট অলরেডি আছে, উপরেরটাও 20 ফুট। তাহলে এই যে এখানে 10 ফুট হওয়ার কথা। এটা কি বোঝাই দিতে হবে আবার বলো? না 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 আচ্ছা এইটাতে আসো। ঠিক উত্তর অভিমুখী একটি জাহাজ মনে করো, হ্যাঁ দেখো উত্তর অভিমুখী, তার মানে হচ্ছে এই দিকে যাচ্ছে, তাই না? উত্তর অভিমুখী একটি জাহাজ যদি হ্যালো জি ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যালো হ্যালো দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? জি ভাইয়া ভাইয়া দেখা যাচ্ছে। আরে আমি তো এখন কানে নিচে রেখে কথা বলতেছি তোমাদের সাথে। কপাল টপাল তোমাদের ভালো থাকলে এক ক্লাসে মনে করো আইকিউ বেশ একটা ভালো ধারণা পাবা। যদি ও হচ্ছে যাবে পরীক্ষা দিয়ে আসবে ও তো আসছে পরীক্ষা দিতে আমার পাশে বসে মানে কে লাগে রানী এমডিসি তোমাদের মধ্যে কেউ কি রেকর্ড টেকর্ড করতেছো নাকি? কত ব্যাচ আমাদের একটা সিনিয়র জি ভাইয়া আমি করতেছি ভাইয়া। এইচএসসি দিয়েছি মাটিউর হতে ম্যাচিউর হতে হবে। বেশ। দেখতে পাচ্ছ না আমার স্ক্রিন? আসো আর বেশিক্ষণ নেই এটা তাহলে শুরু থেকে করি নাকি? দেখো একটি জাহাজ, তাহলে আমরা তো জানি যে এটা হচ্ছে কি উত্তর,
এটা দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, আর এটা কি পশ্চিম। আরে ভালো লাগিয়েছে রে। উত্তর অভিমুখে একটি জাহাজ ডানে মোড় নিতে নিতে যতক্ষণ না পর্যন্ত দক্ষিণ পশ্চিম। এখন তোমরা আমাকে বলো দক্ষিণ পশ্চিম কোনটা? এটা কি বলতো? দক্ষিণ পশ্চিম। এটা দক্ষিণ দক্ষিণ পশ্চিম। তার মানে পশ্চিম। এই দিক দিয়ে যতক্ষণ পর্যন্ত না মোড় না নেয়, তাই না? তাহলে এই দিক দিয়ে মোড় নেয়া। তাহলে উত্তর দিকে জাহাজটি যাচ্ছিল, এইখান থেকে কি যতক্ষণ না পর্যন্ত সেটি কি দক্ষিণ পশ্চিম দিকে ঘুরতে না পারে। এখন বলো এই পুরো গোল্লাটা কত ডিগ্রি বলতো? 360। 360 ডিগ্রি, তাই না? 360। তাহলে এই অংশটার দূরত্ব কতটুকু? 90 আর 45 কত আছে? 90 আর 40 35। এই অংশটার দূরত্ব কতটুকু? এই অংশটা 90। 90 ডিগ্রি। আর এই অংশটা কতটুকু? 90। 90। এটাও 90। 90। তারপরে আর এই অংশটা কতটুকু? 35 ডিগ্রি হবে। 90 এর এটা অর্ধেক কত? অর্ধেকটা আছে 45। 45 ডিগ্রি। 40 এর মধ্যে মারামারি চাই। তাহলে এই জাহাজটা এদিক দিয়ে ঘুরলে 90 ডিগ্রি, এখান থেকে এদিকে আসলে আবার 90 ডিগ্রি, এখান থেকে যদি এদিকে আসে তাহলে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বলো মোট কত হইলো? 9 দুগুণে 18, 8 চারে 12, কত হইলো মোট বলো? 80 225 ডিগ্রি। 225। 225, তাই না? তাহলে এখানে কত ডিগ্রি কোণ অতিক্রম করবে বলতো? 200 দেয়াই আছে অবশ্য। আচ্ছা আচ্ছা, ধরো এই প্রশ্নটাই যদি আমরা একটু একটু মনে করো ইয়ে করি, একটি আমি যদি বলি যে দক্ষিণ অভিমুখী, মনে করো প্রশ্নটা একটু, আচ্ছা এগুলো আমি মুছে দিলে তো সমস্যা নেই। এগুলো মুছে দেই, দিয়ে প্রশ্নটা একটু কাস্টমাইজ করি। মনে করো ধরো আমি যদি বলি যে একটি জাহাজ দক্ষিণ অভিমুখে একটি জাহাজ যদি বামে মোড় নিতে থাকে ততক্ষণ না পর্যন্ত এটি মনে করো উত্তর পশ্চিমে দক্ষিণ পশ্চিম। উত্তর পশ্চিমে যেতে পারে, তাহলে কত ডিগ্রি কোণ অতিক্রম করবে? তাহলে বলো আমি কি করবো এখন? 90 ডিগ্রি। তাহলে দেখো দক্ষিণ অভিমুখে একটি জাহাজ বামে, এখন দেখো এই দিক থেকে যদি যায় তাহলে বাম কোনটা? 135 ডিগ্রি। মনে করো এই দিক থেকে যদি যায় তাহলে এখান থেকে বাম কি এই পাশে নাকি এই পাশে বলো? এদিকে মুখ করে যদি যায় ও তাহলে তার আগে বলো উত্তর পশ্চিম দিক কোনটা? পূর্ব দিকে। পূর্ব দিকে বাম, তাহলে পূর্ব দিকে। পূর্ব দিকে আছে ডান। পূর্ব দিকে। উত্তর পশ্চিম কোনটা সেটা আগে বলো। ভাইয়া পূর্ব দিকে বাম হচ্ছে তাহলে। উত্তর পশ্চিম তো পড়ে। এটা হচ্ছে উত্তর পশ্চিম, তাই না? কারণ এটা উত্তর এটা পশ্চিম। তার মানে দেখো এই পাশে বাম নাকি? তাহলে আমি যদি বলি যে যতক্ষণ না পর্যন্ত, তার মানে এদিকে হচ্ছে 90, এইদিকে 90, আবার এদিকে 45। এখন যদি আমি এটা আবার যদি বলি যে ডানে, হ্যাঁ ডানে মোড় নিতে নিতে যতক্ষণ না পর্যন্ত উত্তর পশ্চিমে যাবে, আর যদি ডানের হিসেব করো তাহলে কি করতে হবে বলো তো? তাহলে মনে করো এই যে এদিক দিয়ে খুব সহজে যাইতে পারবে, তাই না? এদিক দিয়ে 90 আর এখানে 135। ঠিক আছে, তাহলে 9 আর 4 কত হয়? 135। তাহলে এদিক দিয়ে যদি যায় তাহলে 135 ডিগ্রিতেই ক্লিয়ার, আর যদি এদিক দিয়ে যায় তাহলে কত? 225। 225। 225। বুঝছো কাহিনী? জি ভাইয়া। তাহলে এই রিলেটেড যদি আসে তাহলে পারবা, একটু এঁকে নিবা। মনে করো তুমি একটু পেন্সিল দিয়ে আঁকলে তো সমস্যা নেই নাকি? এরপরে দেখো সোহাম পশ্চিম দিকে হাঁটছে, তারপর 3 বার 35, এগুলো তোমরা করে ফেলবা। দুপুরবেলা আপনি বেরোচ্ছেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল, কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন, কয়েকদিন পরে আপনি ডান দিকে ঘুরলেন, এখন আপনার মুখ কোন দিকে? দেখো এটা দেখো তো পারি কিনা আমরা। ভোরবেলা আপনি যখন বের হয়েছেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল, সূর্য সামনে থাকা মানে তুমি কোন দিকে মুখ করেছিলে? পূর্ব পূর্ব দিকে। দিকে। তাহলে তুমি এইদিকে মুখ করেছিলে, তাই না? তারপরে তুমি কি করছো? কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন, তাহলে পূর্ব দিক, তার মানে এই পাশে ঘুরছো। উত্তর দিকে। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন, এইদিকে ঘোরার পরে কোন দিকে? এইদিকে ঘুরছো। এখন আপনার মুখ কোন দিকে বলো? এখন মুখ কোন দিকে বলো? পূর্ব পূর্ব দিকে। দিকে। পূর্ব দিকে। তাই না? আপনি প্রথমে হচ্ছে 10
এইগুলো তোমরা বাকিগুলো দেখে নিবা। আপনি প্রথমে 10 মিটার পূর্বে গেলেন, তারপর বাম দিকে ঘুরে 5 মিটার গেলেন, তারপর বাম দিকে ঘুরে 10 মিটার গেলেন, তারপর আবার বাম দিকে ঘুরে 10 মিটার গেলেন। এখন আপনি দেখো, তাহলে দেখো আপনি এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাই না? তুমি প্রথমে কি 10 মিটার কোথায় গেলা? পূর্বে পূর্বে পূর্ব দিকে গেলা, তাই না? পূর্ব দিকে গেলা, তারপরে বাম দিকে বাম উপরে দিকে, বাম দিক কোনটা? এই পাশেটা উত্তর বাম, দিক। তাই না? উপরে তাহলে বাম দিকে ঘুরে 5 মিটার গেলাম, আচ্ছা গেলাম, তারপরে আবার বাম দিকে ঘুরলাম, বাম পশ্চিম এটা বাম দিক, তাই না? পশ্চিম বাম দিকে দিকে ঘুরে আবার 10 মিটার গেল, আবার বাম দিকে ঘুরলাম, বাম। এদিকে আসার পরে বাম দিক তো আবার কি এদিকে ঘুরে 10 মিটার, তাই না? দক্ষিণ দিক দক্ষিণ দিকে এখন আপনার অবস্থান কোন দিকে আছে বলো? দক্ষিণ দক্ষিণ। দিকে বুঝতেছো কি দক্ষিণ দিকে। অঙ্কটা? জি ভাইয়া আচ্ছা, মিম একটি শ্রেণীতে সামনের দিক থেকে নবম, পেছনের দিক থেকে 36 ভাই, এইটা তোমরা বলো, বলো মুখে মুখে বলো, পড়ছি ভাইয়া মুখে মুখে বলো কত হবে? 44 তো 44 44 44 হবে, তাই? রাকিব ক্লাসে 69 জনের মধ্যে 23তম হয়েছে, ঊর্ধ্বক্রমে সে কত? তাহলে 69 থেকে কি জানি বলে 60 থেকে 23 বিয়োগ করো, এখানে একটা প্লাস করে নিতে হয়, তাই না? আমরা ওই যে ইয়ার সময় দেখলাম, ওই যে অ্যালফাবেট যখন করি তখন জি আমরা ভাইয়া। দেখলাম, তাই না? তাহলে 37 হবে, তাই না? 37 আমি একটি ক্লাসে সামনে থেকে 11তম, পেছন থেকে 22তম হলে শ্রেণীতে শিক্ষার্থী কত? কত বললো? ভাইয়া ভাই 33 হ্যাঁ 32 ভাই 32 32, তাই না? কারণ এই দুইটা যোগ করে 1 দিয়ে বিয়োগ। ধরো এটা হচ্ছে তুমি ফাইম, তার সামনে এসে 11তম, তার মানে সামনে আছে 10, এদিকে আছে কতজন তাইলে বলো? এদিকে আছে 21 জন, তাহলে এই যে একজন 10 আর 1 11, 11 আর 21 32, বা তুমি যদি দুইটা যোগ করো 11 আর 22 যদি যোগ করো তাহলে কত হয়? 33। আমরা জানি যে 1 বিয়োগ করতে হয়, কারণ এইখানে আমরা কি ফাইমকে দুইবার হিসাব করতেছি। এগুলো নিয়ে কথা বলার সময় নেই আর। এরপরে দেখো 5 জন মেয়ে একটি গোল টেবিলে বসে আছে, মিমের, আচ্ছা 5 জন মেয়ে, 1 2 3 4 5, এই অঙ্কটা খুব পপুলার। 5 জন মেয়ে একটি গোল টেবিলে বসে আছে, মিমের বামে রিয়া, তাহলে ধরো এইটা মিম, তাহলে রিয়া কোথায় বলো তো? বামে বামে, রিয়া। তার মানে এইটা হচ্ছে রিয়া। আর ডানে কি আছে বলো তো? ডান পাশে নিশা 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 আছে। ওকে, নিশা ও মিমের মাঝে তিশা বসে আছে, তাহলে নিশা তাহলে দেখো এই যে দেখো নিশা ও মিম এর মাঝে তার তিশা মানে বসে আছে, তাহলে এইখানে কে বসে আছে বলতো? তিশা বসে আছে নাকি? রিমার পাশে সুমি বসে আছে, আচ্ছা এই রিমা এটার পাশে কি আছে বলতো? সুমি বসে আছে। এখন রিমার কোন পাশে সুমি বসে আছে এটা আমরা বলতে পারতেছি না, এই পাশে হইতে পারে এই পাশে হইতে পারে, তাই না? তাহলে রিমা ও নিশার মাঝে কে বসে আছে? রিমা ও মিম এদিকে, রিমা ও নিশা, ও তার মানে সীমা এদিকে বসে আছে নাকি? সীমা তাহলে রিমা ও নিশার মাঝখানে কে বসে আছে বলতো? মিম সুমি তুমি বসে আছে, সুমি সুমি বুঝো না? এটা আবার বুঝাই দিব? বুঝছি ভাইয়া আচ্ছা, ধরে নাও এটা এটা একটু ভালো করে বোঝো। একটা গোল টেবিলে মনে করো কয়টা মেয়ে আছে? 5টা আমরা ইনিশিয়ালি 3টা মেয়ে হিসাব করি, পরে আস্তে আস্তে দিব বলে। একটি গোল টেবিলে একটি গোল টেবিলে বসেছে মিমের পাশে রিমা, এই মনে করো মিম, মিমের বামে, বাম মানে হচ্ছে এটা, বামে হচ্ছে রিমা, এবং ডানে, ডানে কে বলতো? নিশা নিশা বসে আছে। নিশা ও মিমের মাঝে তিশা বসে আছে, তাহলে দেখো এই যে নিশা আর মিমের মাঝে কি বসে আছে বলতো? ঈশা তিশা বসে আছে। রিমার পাশে সুমি বসে আছে, তার মানে যে রিমা, এই রিমার পাশে কে বসে আছে? সুমি সুমি বসে আছে। ও। তাইলে বলো রিমা আর নিশা, তো ওই দেখো তাহলে সুমি রিমার পাশে, তার মানে রিমার এই পাশে না এই পাশে আমরা জানি না আসলে, তার মানে দুই পাশে সুমিকে বসাই দিই। তাহলে দেখো রিমা আর নিশার মধ্যে, তাহলে দেখো রিমা আর নিশার মধ্যে কি বসে আছে, তার মানে সুমি আসলে এইদিকে বসে আছে, এইদিকে সুমি নাই, আছে, তাই না? সুমি সুমি আছে। সুমি বুঝতেছো কাহিনী? ভাইয়া এটা একটু পেন্সিল দিয়ে এঁকে কি করার চেষ্টা করবো, তাহলে সহজ হবে, একটু সময় নিবা। এই তোমরা এখন বলো এখানে কয়টা ত্রিভুজ আছে? 16টি
16টি, তাই না? কারণ এখানে প্রত্যেকটা ডানকের জন্য হচ্ছে 2 2 করে গুণ প্লাস এটার সাথে আবার 2। 6 নিচের কি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা? এখানে বলো তো কোনটা আলাদা সম্পূর্ণ? 4 4 এটা করো। কেন আলাদা বলো? 4 পাঁচটা নাম্বারটা বাহু আছে বাহুগুলো লাগানো নেই লাগানো নেই বাহুগুলো, ফাঁকা আছে মাঝখানে। বাহুগুলো লাগানো নেই, তাই না? তার মানে এটা হচ্ছে ফাঁকা আছে প্লাস পাঁচটা বাহু বাহু কয়টা থাকে থাকতো? হ্যাঁ, বাহু বাহু 5টা আছে, এটা একটা কাহিনী। 5টা তো 5টা আরো তো একটা এখানেও আছে, আমার লাগা নাই কিন্তু লাগালাগি নাই। লাগালাগি। নিচের চিত্রগুলোর মধ্যে কোনটি ভিন্ন ধরনের? কোনটা ভিন্ন ধরনের বলো? এ বলো এটা। বি 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 বিটা ভিন্ন, তাই না? বি না, নাম্বার সবগুলো এটা বি একই নাম্বার type এর। হুম, কিন্তু এখানে ভাই তোমার বি মনে নাম্বারটা হলো আছে আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে এখানে অনেকগুলো ত্রিভুজ আছে, এখানেও ত্রিভুজ আছে, এখানেও ত্রিভুজ আছে, কিন্তু এখানে কি কোনো ত্রিভুজ আছে? নাই ভাই নাই। এইজন্য বি বি আলাদা, আর দেখতেও তো আলাদা। চুজ দ্য ফিগার হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। এখানকার মধ্যে কোনটা ডিফারেন্ট বলো তো? ভাগ এই ভাগটা, তাই ভাগটা না? ভাই ভাগটা বাদ দিলে আগে সবই তো পজিশন, তাই না? এরপরে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বসবে? কোনটি বসবে বলো? বলো কোনটা বসতে পারে? 2 নম্বর বসবে হুম, 2 2 নম্বরটা নাম্বার বসবে, তাই না? কারণ বুঝতে পারতেছো যে এইটা এখানে কালার করে দিচ্ছে, তাহলে এইটাই বেশি কালার করে দিবে। সহজ, তাই না? প্রবলেম প্যাটার্নের শূন্যস্থানে অ্যানসার প্যাটার্নের নিচের কোন চিত্রটি হবে? এটা একটু বলো। প্রবলেম। ডি ঘ নাম্বার দেখো এ নাম্বার হবে মানে এখানে এ নাম্বার হবে ভাইয়া। এই তো হতে পারে 1 2 3 4 চারটে স্টেপ আছে। তারপরে এইটা একটা স্টেপ, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। মানে ধরো ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এই যে সি এদিক দিয়ে নাম্বার তারপর মনে হয় এদিক হবে। দিয়ে তারপর এদিক দিয়ে তারপর এদিক দিয়ে চারটে স্টেপ পুরো করার পরে আবার কোথায় চলে আসবে? এ নাম্বার হবে ভাইয়া। আবার তো এখানে চলে আসবে, তার মানে এটাই হবে, তাই না? এ নাম্বার বুঝতেছো না? মাথার মধ্যে যাচ্ছে। ঠিক আছে ভাই যদি জুলজির সঙ্গে সম্পৃক্ত হয় মার্স, তাইলে সরি, টাইগার যদি জুলজির সঙ্গে সম্পৃক্ত হয় তাহলে মার্স কিসের সঙ্গে সম্পৃক্ত? সম্পৃক্ত অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি মানে কি বলতো? জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা দিয়ে দিছি আচ্ছা, জ্যোতির্বিদ্যা মানে কি? মানে এই যে মূলত কি নিয়ে কথাবার্তা বলে বলো তো? মহাকাশ সৌরজগৎ। হ্যাঁ? মহাকাশ নিয়ে হ্যাঁ, গ্রহ নক্ষত্র এগুলো নিয়ে কথাবার্তা বলে, তাই না? গ্রহ নক্ষত্র তারা সূর্যের সাথে সৌরজগতের যে সম্পর্ক, আগুনের সাথে তেমন সম্পর্ক, এই অ্যানালজি, তাই না? তাপের আগুন, সূর্যের আছে তাপের সৌরশক্তি, আগুনের আছে কি তাপ। তাপ আচ্ছা, আর তো কিছু নাই, আরো আছে, তাই তো। তাহলে আসো তো একদম শুরু থেকে আমরা আগামী 1 মিনিটে পুরো বিষয়টা একবার রিক্যাপ করার চেষ্টা করি। তোমরা আসো কয়জন রে, দেখো তো মিটিং এ 31 শেষ পর্যন্ত কারা টিকলো? গরিব গুলো চলে গেছে সব নাকি? তাহলে আসো শুরু থেকে আমরা যা কিছু পড়ছি আগামী 2 মিনিটে আমরা পুরো বিষয়টা রিক্যাপ করে ফেলবো। আমরা একদম শুরুতে পড়ছি বর্ণের ক্রম। আমরা মানে শুরু থেকে আমরা বিভিন্ন স্টাইলে পড়ছি। তার মধ্যে আমি তোমাদেরকে মনে রাখতে বলছিলাম হচ্ছে জট। জট মানে এটা হচ্ছে এটার মান 10, এটার মান হচ্ছে 15, এটার মান হচ্ছে 20। আর আমরা যখন উল্টা দিকে ইয়া করব, মুভ করব, তখন 27 থেকে কি করব? বিয়োগ করে দিব, তাই না? তারপরে আমরা পড়ছিলাম হচ্ছে এই যে অনেকগুলা শব্দ আমরা গঠন করা শিখছি এটা দিয়ে।
এরপরে আমরা দেখছি কোথায় আমরা বিভিন্ন জিনিস এগুলা মানটান বসায় এগুলা করার চেষ্টা করছি। এখানে অনেকগুলো আলোচনা করছি রে। তারপরে আমরা কিছু সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করছি। আমি বলছি যে সম্পর্ক নির্ণয় করার ক্ষেত্রে তুমি তোমার মানে নিজেকে কোনো একটা সম্পর্কে জড়াই দিবা, অথবা তুমি হচ্ছে আঁকাআঁকি করার চেষ্টা করবে, একটু লেখালেখি করে এগুলো করবা। আইকিউ জিনিসটা তুমি মানে মুখে মুখে করবা না, পেন্সিল দিয়ে টাচ করবা, প্রয়োজনে পেন্সিল দিয়ে পরে আবার মুছে দিবা দিয়া। তারপরে হচ্ছে এই যে যখন হচ্ছে লম্বা খাটোর বিষয় আসবে তখন তুমি অবশ্যই এই যে আমি যেভাবে করে দিছি এইভাবে তুমি একটা ইয়া করবা, লম্বা খাটো এইভাবে ইয়া করবা, প্রয়োজনে 3 বার পড়ো, কিন্তু যেগুলো ভুল করা যাবে না, ঠিক আছে? এগুলো শিওর শর্ট করতে হবে, ঠিক আছে? ভাই এখানে মাঝারি কোনটা ওটা কিভাবে বুঝবো? ধরো 5টা আছে, বুঝছো? হ্যাঁ, 5টার মধ্যে তুমি কি বুঝতে পারবা? যেমন এই দেখো, এই যে এটা যে আছে, এটার নিচে 2টা আছে, এটার উপরে 2টা আছে, তার মানে 5টা থাকলে তো একটা মাঝারি হবেই, তাই না? কোনো না কোনো ভাবে, বুঝো নাই? আচ্ছা মনে করো এখানে আমি দিলাম, এখানে মাঝারি কোনটা বলো তো? 3 নাম্বারটা মাঝেরটা। মাঝখানটা, তাই না? এখন আমি যদি এইখানে আবার হচ্ছে মনে করো 2টা ইয়া দিই, হ্যাঁ, এখন বলো তো মাঝারি কোনটা? ওই সব থেকে ছোট। মাঝারি এখানে তিন বলো মাঝারি নাম্বার। কোনটা? সি সি এই মাঝারি ডি হবে। ভাই ডি হবে। তো গাঁজা খাওয়া শুরু। ভাইয়া সি তাহলে এই যে নাম্বারটা ডিটা না হবে মাঝারি, এটা মাঝারি, আর এই 2টা তো বড়, এই 2টা তো ছোট, বুঝছো কাহিনী? ডি মাঝারি। এর উপরে দেখি কোনো ওষুধ নেই। আচ্ছা এই ঘড়ির আমরা সূত্রটা কি লিখছি বলো তো একটু? 11m 11m মাইনাস 60 11 মানে 60 Right, এই ডিভাইডেড ভাগ কত? 2 divided by 2, তাই না? সহজ না কঠিন বলো এটা? আর যদি 160 ডিগ্রির বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি করবো বলো তো? 160 ডিগ্রি 60 থেকে মাইনাস মাইনাস করে দেবো। থেকে বিয়োগ দিতে হবে। এই তো বুঝছো। ঘড়ি তাহলে কি ঘড়ির গুলো সহজ না কঠিন বলো তো? সহজ, কোনো কিছু করি না। আইকিউ মানে মানে সহজ। তারপরে বার তার একবারে গেলে যে একটু করার চেষ্টা করছি, যা পারবা দিয়ে আসবা। তারপরে আমরা স্থানাঙ্কের বিষয়গুলো পড়ছি। এখানে পিথাগোরাসের সূত্রটা খুব বেশি কাজে লাগে, তাই না? পিথাগোরাস কাকু সেই কত সালে আবিষ্কার করে দিয়ে গেছে। কত বেসিস করে আচ্ছা, এগুলো আশা করি তোমরা সহজ সহজ দেখো না। দেখো এগুলোর মধ্যে কারো যদি কোথাও বুঝতে কষ্ট হয় তাহলে এগুলো পড়ছি, তাই না? তারপরে আমরা সিরিজ কি জানি বলে ইয়া পড়ছি, ধারা পড়ছি। তো ধারা অনেক সময় একটা ধারাও হইতে পারে, 2টা ধারাও হইতে পারে। হ্যাঁ, তুমি দেখে তোমাকে একটু আইডেন্টিফাই করতে হবে যেটা কোন স্টাইলের ধারার মধ্যে পড়ে। আবার 3টা ধারাও থাকতে পারে, তোমাদের 3টা ধারা আসার চান্স নেই, ঠিক আছে? 2টা ধারা সর্বোচ্চ থাকবে বা একটাও থাকতে পারে। অ্যানালজি আসলে অ্যানালজি নিয়ে কিছু করার নেই, কারণ অ্যানালজি যার হচ্ছে ভোকাবুলারি যত ভালো সে অ্যানালজি তত ভালো পারবে। এরপরে আসলে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এখানে কি দিছে, ও এই যে এটা তো সিরিজ গুলো বিভিন্ন স্টাইলে হতে পারে, এটা হচ্ছে স্টাইল, সো সবভাবেই ট্রাই করবা। এটাও অ্যানালজি। এরপরে আমরা কি দিলাম, এই যে মানে সামনে কয়জন পেছনে কয়জন, হ্যাঁ তুমি চাইলে এটা ডিরেক্ট হচ্ছে যোগ করে দিতে পারো, অথবা চাইলে কি করতে পারো, অথবা চাইলে তুমি এই যে এইভাবে হচ্ছে ইয়ে করে দিতে পারো, তাই না? এইভাবে করে দিতে পারো। তুমি চাইলে 2টা যোগ করতে পারো, যেমন হচ্ছে 8 আর 16 যোগ করলে হচ্ছে 24, তার সাথে তোমাকে 1 বিয়োগ করতে হবে, কারণ তুমি এখানে নিশিকে 2বার হিসেব করে ফেলছো। আর যদি তুমি চাও যে নিশিকে মাঝখানে রেখে দিয়ে, যেহেতু সে 8ম নম্বরে আছে, সামনে 7 জনকে দাঁড় করে দাও, পেছনে 7 জনকে দাঁড় করে দাও। এরপরে নবম আছে একই জিনিস, এই ধারা আশা করি বুঝছো। তারপরে একই জিনিস, এই ত্রিভুজ গুলা যে কয়টা থাকবে ওই কয়েকটা এইভাবে থাকলে নিচের গুলা হচ্ছে গুণ, আর সরি নিচের গুলা যোগ, আর উপরে যে কয়টা আছে এই কয়টা দিয়ে গুণ। এরপরে আসো, আর যদি হচ্ছে এই যে মধ্যমা থাকে তাহলে মধ্যমা যে কয়েকটা মধ্যমা ওই কয়েকটা 2 গুণন আবার 2, ঠিক আছে?
তাহলে দেখো তো যদি আমি এইদিকে আরেকটা মধ্যম অ্যাড করে দিতাম তাহলে এটার মান কত হইতো বলতো? 64। আচ্ছা, এরপরে আসলো নিচের কোন, আচ্ছা এটা তো আমি দেখছি। তারপরে এখানে আমরা দেখছি কিছু, তারপরে এগুলা আছে কেন 3D হয় আর 3D নয়, এগুলার ডিফারেন্স। হ্যাঁ, এটা একটু মনোযোগ দিয়ে দেখবা, এটা চোখের পরীক্ষা আর কিছু না এটা, ঠিক আছে? এখানে ডিম আছে, এখানেও ডিম আছে। এটাতে যেহেতু ডিম নাই, তার মানে এখানে এমন কিছু একটা উত্তর হবে যেখানে হচ্ছে কি এই যে ডিমটা নাই। তাহলে দেখো এখানে ডিম নাই একটা, এটা উত্তর। এটা তো ইংরেজি যারা বুঝবে তারা এটা বুঝতে যাবে। তারপরে দেখো এই পুলিশ সাইজ যেহেতু একই রকম, তাহলে একই স্টাইলে ঘুরবে, তো ঘড়ির কাঁটার। তারপরে যে বান্দরের নাচানাচি তো আমরা দেখলামই, যে শেষ মিনিটটার হিসাব আমরা আগেই প্লাস মাইনাস করে বাদ দিয়ে দিব, দিয়ে বাকি অংশটা হিসাব করবো, ঠিক আছে? আর কি বললাম আমরা, এই সুডোকু তো এগুলা তো আসলে অনেক স্টাইলে থাকে, এগুলা দুই একটা সলভ করে মেলানো পসিবল না, যদি কপাল ভালো থাকে তাহলে মিলে যাইতে পারে। আর হচ্ছে এই যে বাক্স টাক্স হ্যান ত্যান এগুলো যেগুলো আছে, এইগুলো একটু লসাগু টসাগু করে করে দিতে পারবা। তারপরে আসলো কোনগুলা, এই দিক দিক, হ্যাঁ স্থানাঙ্ক, স্থানাঙ্কের গুলা খুব প্রিয় অঙ্ক আর কি, স্থানাঙ্কের গুলা মাঝে মধ্যেই আসে। আর কি, আর তো কিছু নাই, এই তো ছিল, তাই না? তাহলে তোমাদের সবার জন্য শুভকামনা, জাহাঙ্গীরনগর ভালো করে দাও। আর চান্স টান্স পাইলে জানাইও, চান্স পাইলে জানানোর দরকার নাই, মানে মিষ্টি টিষ্টি নিয়ে আসবে, ঠিক আছে? গরিবরা তো জানায়ও না। ও অবশ্যই, এখন তোমরা কেউ চান্স পাও নেই, জানাবে কেমন? হ্যাঁ আমরা পরের বছর। হ্যাঁ, তো দেখি মিসকিন গুলো ক্লাস করতেছে রে। ঠিক আছে, তাহলে সৌরিন আছো নাকি? মিসকিনকে আমাকে বললা নাকি ভাইয়া? ও না রে, তোমাকে বলবো কেন, তুমি তো মধ্যবিত্ত। এবার যারা, এরা মনে করো গরিব, তার পরের বার যারা, তারা মনে করো ক্রমের ভিত্তিতে মিসকিন আর কি, এবং এদের থেকে মিষ্টি আসা বহু